তোমরা কেমন আছো? কতদিন ইচ্ছা হচ্ছে, শীত পড়ে গেছে এখনও পুঁই মিটুলি খেলাম না। বাজার থেকে বললাম তুমি পুঁই মিটুলি কিনে নিয়ে আসবে। এখানে 300 গ্রাম পুঁই মিটুলি আছে, 2টো আলু নিয়েছি, 2টো পেঁয়াজ নিয়েছি, কেটে নিলাম সব। এবার কড়াই বসিয়ে দিয়েছি, একটা লঙ্কা 3 ভাগ কেটে নিয়েছি, পেঁয়াজ 2টো লম্বা লম্বা করে কেটে কুচিয়ে, আর 5 ফোড়ন দিয়ে আমি ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু নেড়ে নিলাম, নেড়ে আলুগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। কেটে নিয়ে আলুটাও একটু নাড়াচাড়া করে নেব পেঁয়াজের সঙ্গে। তারপরে পুঁই মিটিগুলো দিয়ে দেব। পুঁই মিটিগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিয়ে সামান্য জল দেব। জল দিয়ে ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে দেখলাম অনেকটা সেদ্ধ হয়ে এসেছে। আমি এখানে 2টো লঙ্কা চিড়ে দিয়েছিলাম আর 2টো লঙ্কা ভেঙে দিলাম। 1 চামচ দিলাম হলুদ, আর 1.5 চামচ মতো লবণ দিয়েছি। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করে নিয়ে দেখো কীভাবে নাড়তে হবে, নাহলে তলায় লেগে যাবে, যেহেতু জল কম আছে। এবার আমি আমার যে পেস্ট করাই থাকে, এখন পোস্তর এত দাম, পোস্ত আর খাচ্ছি না। চিনাবাদাম, চার মগজ আর তিল আমি পেস্ট করে রাখি, সেই 1 চামচ দিয়েছি। ওটা নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সামান্য চিনি দিলাম, আর উপর থেকে 1/2 চামচ মতো সর্ষের তেল দিলাম। দিয়ে এবারও একটু নাড়াচাড়া ভালো করে নাড়াচাড়া করে নেব। রান্নাটা আমার হয়ে গেছে। বন্ধুরা, এই রান্নাটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেল লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও। তোমরা একবার হলেও বাড়িতে রান্না করে খেয়ে দেখো। আমার হাজব্যান্ড কিন্তু খেয়ে খুব ভালো বলেছে।